আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে কি করে, এইটা সকল মুসলমানদেরই জানা উচিত। আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর অনুগত্যে আগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছো আর আমাকেও নাজাত দিয়েছো। এইভাবে তার আত্মাকে মুবারকবাদ জানাই এবং কি তার সাথে মুমিন বান্দার মৃত্যুতে জমিনে যে সকল অংশে সে ইবাদত করত সেই জায়গাগুলি কাঁদতে থাকে। আকাশে যে সকল দোয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠে যেত, সকল দোয়ার তার জন্য একইভাবে কান্না করতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও তার জন্য কান্না করতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত চলতে থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ দিয়ে ফেরাত করতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি করাতেও সেই কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা দুটি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে জোরে কান্না করে এবং চিৎকার করে যে তার দেহের হাড়ের কোন গ্রস্তির বন্ধন এমন ছিঁড়ে যায়। সে আপেক্ষের সাথে তার সঙ্গীদেরকে বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিশের সঙ্গীরা বলতে থাকে, সে নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশের আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। তার সকল ফেরেশতারা তার নিকট আল্লাহ তাআলা সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিচে পৌঁছায় তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করে, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ জিকিরে ও কোরআন তিলাওয়াতের এসে দাঁড়িয়ে যায়। তার শীতানের কাছে পায়ের দিকে দাঁড়িয়ে যায়। জামাতে থাকে নামাজ পড়া, তার মসজিদে গমন করা আর তার ধৈর্য কবরের এক কোণায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছনে যাও, খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে এসে সে একটু শান্তিতে আরামে আছে। রাসূলুল্লাহ ফরমান, আযাব তখন ডান দিক থেকে এসে বাম দিকে যাওয়ার চেষ্টা করে। বাম দিকে রোজাও নামাজের মতো একই ব্যবহার করে, আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার কাছে আসার চেষ্টা করলো, একই রকম জবাব আসে। মোট কথা আযাব যেদিকেই আসতে চায় সেই দিক থেকেই বাধা পড়ে। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমলে প্রতিরক্ষা দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সবহ উঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমার শক্তির পরিমাপ দেখার উদ্দেশ্যই ছিল আমার। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরা যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। ফুলসিরাতে আর মিজানে আমি তার জন্য কাজে আসব। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর গরু সিংহের ন্যায় দাঁত। তাদের শ্বাসের সাথে নিঃশ্বাস বন্ধ এবং অগ্নি শিখা বের হয়। ফেরেশতারা উভয়ে কাঁধের মধ্যবর্তী স্থানে খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারোর উপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাদেরকে মুনকার নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানবদমন মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে ওঠে। লাশ ততক্ষণে উঠে বসে যায় এবং কাফন দাফন খুলে পড়ে যায়। ফেরেশতারা তখন জিজ্ঞেস করেন, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি এবং তোমার নবীকে? জবাবে সে বলে,
আমার রব হলেন আল্লাহ তাআলা, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম হলেন ইসলাম, আর আমার নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতারা তার জবাব শুনে বলল, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বললেন, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। সে উপরের দিকে তাকায়, তখন আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে এসে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহ বন্ধু, এই তোমার অবস্থান, এই ঠিকানা আল্লাহর এই অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনায় পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সত্যই কসম যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দা তখন এত আনন্দিত হয় যে যা কখনো শেষ হবার নাই। তারপর ওই বান্দাকে অতঃপর নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিজের দিকে দেখো। নিজের দিকে যখন সে তাকায় তখন সে দুজকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পায়। ফেরেশতারা তখন তাকে বলে ওঠে, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার ভয় নেই, এই আযাব থেকে তুমি নাজাত পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই বান্দার ওই সময় এমন পুলক হয় যে যা কখনো শেষ হবার নাই। অতঃপর স্বর্গের ৭৭টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এইসব দরজা দিয়ে সৌরভ এবং শস্যিত সমীরণ কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পর্যন্ত পৌঁছাতে থাকে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায় ধারাবাহিক দ্বারা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিবেন এবং বলবেন, তুমি আমার দুশমনের নিকটে যাও এবং তাকে আমার কাছে আনো। আমি তাকে প্রচুরের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়মের বাড়িপাত করেছি, তারপরও সে আমার সাথে শুধু অবাধ্যতাই করেছে। এবার এই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর আদেশে এমন কদাকার বেশে তার কাছে হাজির হইবে যে কেউ কোনোদিনও অমন ভয়ঙ্কর আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকবে আর তার কাছে এমন একটি লৌহ শালাকা থাকবে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউত এর সাথে আরো 5 জন ফেরেশতাকে তার সাথে নিয়ে যাবে। প্রত্যেকের সাথে থাকবে জাহান্নামের আগুন থেকে আনা চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার শরীরের দেহের মূলে গিয়ে লাগে। তারপর সেটাকে পাকিয়ে টেনে বার করে এবং তার পায়ের নখের তল পর্যন্ত আত্মাকে বার করে আনে। তারপর সেই লৌহ শালাকাটি তার পায়ের গড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় ফেরেশতারাও তাদের হাতে চাবুক দিয়ে মুখমণ্ডল এবং পশ্চাতে সে অনবরত প্রহার করতে থাকে। এই সময় তার আত্মাকে টেনে সারা দেহে থেকে গোড়ালিতে আনা হয়। শাস্তি এই পর্যায়ে শালাকাটি তার হাঁটুতে ফোটানো হয় এবং সে বেদনায় ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আগুনে চাবুক দিয়ে তার মুখ এবং নিতম্বে মারতে শুরু করে। হাঁটু থেকে শালাকাটি বের করে ঢোকানো হয় তার নিধম্মে দেশে, অতঃপর বুকে এমন কণ্ঠলাড়িতে, তারপর আগের মতো সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার ঠুটনির নিচে বিছিয়ে দেয় এবং বলে, হে অপবিত্র বান্দা, তুমি বেরিয়ে এসো। তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে, ধূম্র পুঞ্জের ছায়ায়, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 42 থেকে 44। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। আমিন।